প্রথমে এই দুটো স্ক্রিনশট আমি পড়ার জন্য একটু রিকোয়েস্ট করব। এরা দুজনেই 2024-এ পরীক্ষা দিয়েছিল। তো তখন তাদের পরীক্ষাটা, জিডির যে পরীক্ষাটা হয়েছিল সে পরীক্ষাটা খুব একটা ভালো যায়নি। তো এরা পার্সোনালি আমাকে মেসেজ করেছিল যে দাদা 2025টাকে আমরা টার্গেট করছি, আমাদের কিছু টিপস বলে দাও যে যেটাতে আমাদের পরীক্ষাটা একটু ভালো হয়। তো দেখো, কিছু জিনিস আমি এদেরকে বলেছিলাম। তো এদের একটা ভালো জিনিস এটাই যে এরা শুনেছিল। তো শুনে করে এদের মোটামুটি ঠিকঠাক নাম্বার আছে। আর এদের সবচেয়ে প্লাস পয়েন্ট এটাই যে এরা মাঠ মানে ফিজিক্যাল এবং মেডিকেলি অনেক ভালো। তাহলে আশা করি এদের সিলেকশন হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমি বলে দেবো। আমি আমার ব্যাপারে বলে দিই যে 130 নাম্বার আছে, আর এখানে ম্যাথ এবং 130 নাম্বার 160-এর মধ্যে আছে। অল ওভার ইন্ডিয়াতে এটা খুব একটা ভালো নাম্বার নয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলকে যদি কেন্দ্র করে দেখা হয় তাহলে এটা একটা ভালো নাম্বার। মানে এই পোস্টে আশা করি আমি সিআইএসএফ অ্যালট হয়ে যাবে, জেনারেল কাস্ট থেকে হয়ে যাবে। তো 130 নাম্বারটা, এরপর আমি এটাই বলবো যে এই জিনিসগুলো, যে জিনিসগুলো এদেরকে বলেছিলাম, এই জিনিসগুলো আমি নিজেও ফলো করি। এই জিনিসগুলো আমি বলে দেবো ওভারঅল ভিউটা। এবং ম্যাথ অ্যান্ড রিজনিং সম্বন্ধে যারা জিজ্ঞাসা করছে যে দাদা ম্যাথ এবং রিজনিংয়ে কীভাবে আমরা স্কোর করবো, তো এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। তো সেটা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা ফলো করো। দেখো, প্রথমে একটা জিনিস বলবো যে যদি তুমি 2026কে ট্রাই করছো তাহলে তোমাকে কিন্তু এখন থেকে পড়া শুরু করে দিতে হবে, কারণ আর মাত্র 6 মাস আছে। এই 6 মাসের মধ্যে তোমাকে দুটো ভাগে ভাগ করো, 4 মাস এবং 2 মাস। প্রথম 4 মাস হচ্ছে তোমার সিলেবাস কমপ্লিটের। তুমি এই সিলেবাস কমপ্লিটের জন্য কোনো অফলাইন কোচিং সেন্টারকে সাহায্য নিতে পারো, অনলাইনেও ব্যাচ পারচেজ করতে পারো। আবার আমার মতো বই পড়ে এবং ফ্রি ওই ইউটিউবে যে ক্লাসগুলো ফ্রি রয়েছে সেগুলো দেখে করেও তুমি করতে পারো। এটা তোমার পার্সোনাল কল হবে যে তুমি কী করতে চাও। এই 4টার মধ্যে যেটাই করবে সেটাই তোমার ঠিকঠাক হবে, কিন্তু লিমিট 4 মাস। 4 মাসের মধ্যে তোমাকে কিন্তু করতে হবে, কারণ 2 মাস তোমাকে রিভিশনও দিতে হবে। এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার এটা হচ্ছে ডেলি প্র্যাকটিস। তোমাকে ডেলি বেসিসে প্র্যাকটিস করতে হবে। মানে এটা কীরকম যে তুমি এটা ঠিক করবে যে তোমার নিজের ক্যাপাসিটি ওয়াইজ আমি বলবো 1 ঘন্টা তুমি ট্রাই করো প্রথমে, যে ডেলি আজ থেকে শুরু করে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি ডেলি 1 ঘন্টা ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস করব। এবার ম্যাথ এবং রিজনিং প্র্যাকটিস কীভাবে করব, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করবো, তারপর মিক্স করব। তাহলে মিক্স প্র্যাকটিসের জন্য তুমি ইউজ করতে পারো টেক্সট বুক। আমি এটা প্রতিবার বলি যে টেক্সট বুক মকের জন্য সবচাইতে ভালো। টেক্সট বুকে প্রতি চ্যাপ্টার ওয়াইজ আছে, মিক্সও আছে, আর প্রিভিয়াস ইয়ারগুলো ইনক্লুড করা আছে। তুমি যদি বলো যে আমি টেক্সট বুক করবো না, তাহলে একটা কিরণ পাবলিকেশন একটা বই রয়েছে, সেই বইটার থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো, সেখানেও সেম জিনিস অ্যাটাচ করা আছে। কিন্তু এই জিনিসটা ডেলি করতে হবে। এটাতে কী হবে, তোমার ম্যাথ এবং রিজনিংয়ের স্পিড এবং অ্যাকুরেসিটা ইনক্রিজ হবে। এটা 2 নাম্বার ছিল। এবার 3 নাম্বার আছে হিন্দি এবং ইংলিশ। হিন্দি এবং ইংলিশের ব্যাপারটা এটাই যে আমি বলবো হিন্দিটাকে প্রিফার করতে, যদিও আমি নিজে ইংলিশটা প্রিফার করি, কারণ ইংলিশটা আমার অন্যান্য পরীক্ষায় কাজে দেয়, সেই জন্য আমি ইংলিশটাকে প্রিফার করি। আর আমার ম্যাথ রিজনিংটা একটু ঠিকঠাক আছে, সেই জন্য আমার নাম্বারটাকে কমতে দেয় না ম্যাথ এবং রিজনিংটা। কিন্তু আমি বলবো যদি তুমি হিন্দিটা আয়ত্ত করতে পারো তাহলে 30 থেকে 35 নাম্বার তুমি ইজিলি পাবে। এটা তুমি যারাই হিন্দি বেছেছে তাদের কাছ থেকে আমি জেনে করে বলছি যে কতটা সহজ। তো তারা বলেছে অনেকটাই সহজ ইংলিশের থেকে, আর অনেক জলদি, এখনও সময় আছে। তুমি যদি আজ থেকে শুরু করো তাহলে পরীক্ষার আগে পর্যন্ত 30 পর্যন্ত তুমি পৌঁছে যাবে। যারা হিন্দিতে জিরো তাদের কথা বলছি। 3 নাম্বার হচ্ছে যে যেহেতু সপ্তাহে 7টা দিন রয়েছে, 7টা দিনের 5 দিন পড়া এবং 2 দিন রিভিশন। 5 দিন পড়া এবং 2 দিন রিভিশন, এটা আমি ফলো করি, কারণ এইটাতেই তোমাকে তোমার প্রিপারেশানটাকে মজবুত বানাবে। কারণ তুমি যদি পড়ে পড়ে যাও আর যদি রিভিশন না করো তাহলে তুমি ভুলে ভুলেও যাবে। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে 5 দিন যেটা পড়বে সেই 5 দিনের পড়াটাকে তোমাকে 2 দিন রিভিশন করতে হবে। এইটা যদি তুমি করেছো তাহলে পুরোনো যে ব্যাকআপ আছে যেগুলো তুমি করে করে যাচ্ছ সেগুলো তোমার রিভিশন হয়ে হয়ে যাবে। এটা কিন্তু রামবান কাজ করবে এই রিভিশনের 2টা দিন। এরপর হচ্ছে মক টেস্ট। দেখো, মক টেস্ট এখন দিয়ে কিছু লাভ নেই। মক টেস্টের ব্যাপারটা এটাই বলবো যে পরীক্ষার 1 মাস আগে, মানে 30 দিন আগে রোজ 2টো করে মক টেস্ট দিবে, একটা সকালে একটা বিকাল। এখন দিয়ে কিছু লাভ নেই। এখন তুমি সিলেবাসের উপরে এবং রিভিশনের উপরে ফোকাস করো। 1 মাস আগে কেন বলছি, কারণ ওই সময় যদি তুমি দাও তাহলে তোমার সিলেবাসটাও কমপ্লিট থাকবে, রিভিশনও কমপ্লিট থাকবে, আর তোমার অ্যাকুরেসি স্পিডটাও ওই মক টেস্টের মাধ্যমে আস্তে আস্তে বেড়ে যাবে। যেহেতু তুমি 60টা মক টেস্ট দেবে, 60টার বেশি দিয়েই করে যাবে, কিন্তু 60টা তো ওভারঅল 2টা করে দিলে তুমি দিতে পারবে। যেহেতু আমাদের জানুয়ারি মাসের সেকেন্ড উইক বা লাস্ট উইক থেকে পরীক্ষা স্টার্ট হবে, আর ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাহলে তুমি ডিসেম্বর থেকে যদি শুরু করো তো আরামসে তোমার হয়ে যাবে 60টা মক টেস্ট। এটা একটা হয়ে গেল। এরপর কিছুগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো তো দিয়ে দিচ্ছি। বারবার জিজ্ঞাসা করেছে দাদা তুমি কোচিং করো কি সেলফ স্টাডি। আমি কোচিং অনেক আগে করেছিলাম, একদম আমার ইনিশিয়াল ফেজে করেছিলাম, এখন আমি করিনি, ছেড়ে দিয়েছি। কারণ সেলফ স্টাডিটাই আমাকে বেস্ট লাগে, এটা আমি আমার মতো করে গুছিয়ে নিই সব কিছু। আর যদি কোনো অসুবিধা হয় ইউটিউবে ফ্রি অ্যাভেলেবেল আছে সব ক্লাস, সেই ক্লাস থেকে আমি ডাউট ক্লিয়ার করে নিই।
বুকস, এটা একটা ভালো প্রশ্ন যে কি কি বই পড়বে। দেখো, জিকের জন্য আমি বেস্ট বই বলবো লুসেন্ট, মানে এসএসসির জন্য অবজেক্টিভ। যদি এটা করতে পারো তো অনেক ভালো, আর যদি এটা করতে না পারছো তাহলে বাংলা ভার্সনে রয়েছে একটা লিডার হয়, যেটা আমি করেছি। তো একটু লিডারটা একটু মোটা ওঠে, তাহলে একটু টাফ হবে, সেই জন্য আমি লুসেন্টটাকেই প্রিফার করবো। ইংলিশের জন্য হচ্ছে এসপি বক্সি। আর এসপি বক্সি বইটা দেখবে সবার লাস্টে ভোকেবের পার্ট দেওয়া আছে। ওই যে ভোকেবুলারি যে পার্টটা আছে, ওই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভোকেবুলারি দেওয়া আছে। ওটি যদি তুমি আয়ত্ত করতে পারো, তুমি জিডি বাদ দিয়েও বাকি পরীক্ষাগুলোও তোমার কাজে লেগে যাবে। ম্যাথের জন্য আমি কোনো বই করিনি। আমি এখনও বলবো যে জিরো টু হিরো গগন প্রতাপ স্যারের যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটা সম্পূর্ণ করে নাও। 100 কিছু ভিডিও আছে, যদি ওই ভিডিওগুলো তুমি করে নাও আর শর্ট নোটস যদি বানিয়ে নিতে পারো, তোমার সব ম্যাথের সমস্যা শেষ হয়ে যাবে। আমি ওইটাই করি আর ওইটাকে রিভিশন বারবার দিয়ে থাকি। তুমি এই ব্যাচটা রেকর্ডেড 500 টাকায় পেয়ে যাবে যদি অ্যাপে কিনো, কেরিয়ার উইল। আর যদি তুমি বলছো আমি অ্যাপে কিনবো না, তাহলে এটা টেলিগ্রামও ফ্রিতে অ্যাভেলেবেল আছে, তুমি করে নিতে পারো। তো টেলিগ্রাম থেকে ডাউনলোড করে অত তুমি গুরুত্ব দেবে না, সেই জন্য আমি বলবো 500 টাকা দাম মাত্র, তুমি এটা কিনে নিতে পারো। আর জিআইয়ের আমি কোনো দিনই না বই করেছি, না কোনো আলাদাভাবে প্র্যাকটিস করেছি। এই জিআই সব দিন আমার মকে যেটা হয় সেটাই করি। আর যদি কোনো ডাউট থাকে, সেই ডাউটটার স্পেসিফিক কোনো একটা ভিডিও দেখে নিই, যে ভিডিওটা যে কোনো স্যারের যে কোনো, জিআইয়ের কোনো টাইপ হয় না, জিআই সবচাইতে সহজ। এসএসসি জিডি সবচাইতে সহজ পার্ট হচ্ছে জিআই, এটাই। আরেকজন জিজ্ঞাসা করেছিল যে গ্রুপ স্টাডি। দেখো, গ্রুপ স্টাডির ব্যাপারটা একটু সিনসিয়ারলি এই ডিসিশনটা নেওয়া দরকার। কারণ যদি তুমি তোমার মতন ছেলেকে যদি না পাও, তাহলে কিন্তু গ্রুপ স্টাডি থাকে না। গ্রুপ স্টাডির টিপস একটাই, যে 3 জনের বেশি গ্রুপ স্টাডি করো না। অবশ্যই করতে পারো, আমি প্রথমে শুরুতে করেছিলাম, এখন করি না, এখন সেলফ স্টাডি। তাহলে যদি গ্রুপ স্টাডি করবে তো 3 জনের বেশি করো না, 3 জনের বেশি হয়ে গেলে ওইটা আর গ্রুপ স্টাডি থাকবে না। আর সবচেয়ে বড় জিনিস, যদি 3 জন এরকম হয়ে যায় যে 3 জনই জিডিকে টার্গেট করছো বা পুলিশের পরীক্ষার জন্য টার্গেট করছো, তাহলে সবচাইতে বেস্ট হয়। অন্যান্য পরীক্ষা যদি মিক্স হয়ে যায়, যে রেলওয়ে, পুলিশ, ব্যাংক এরকম যদি মিক্স হয়ে যায়, তাহলে ওটা ঠিক মানায় না।